আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি একটি রিপ্লাই ভিডিও। তো এখানে কমেন্ট করা হয়েছে যে খিচুড়িতে কি কি ভিটামিন থাকে, তো এই বিষয়ে পূর্ণাঙ্গ বিবরণ দিতে। তো আজকে তার আগ্রহ মতে আমি আপনার খিচুড়িতে কি কি উপাদান আছে এসব নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। ছোলা, মসুর এবং ডাল এবং পুঁটি মাছ দিয়ে তৈরি খিচুড়ি একটি পূর্ণাঙ্গ পুষ্টিকর খাবার, যাতে প্রায় সব প্রয়োজনীয় উপাদান রয়েছে। এতে কার্বোহাইড্রেট মূলত চাল ও ডাল থেকে আসে, যা শক্তির প্রধান উৎস। ফাইবারযুক্ত ডাল ব্যবহারে কমপ্লেক্স কার্ব পাওয়া যায়, যা ধীরে হজম হয়। ডাল ও মাছ প্রোটিনে ভরপুর, যা দেহের কোষ গঠন, রক্ষণাবেক্ষণ ও রোগ প্রতিরোধের জন্য সহায়ক। ফাইবার ডাল ও ছোলায় প্রচুর পরিমাণে থাকে, যা হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। পুঁটি মাছ থেকে অল্প পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা হার্ট ও মস্তিষ্কের জন্য উপকারী। এতে থাকা ভিটামিনগুলোর মধ্যে রয়েছে ভিটামিন এ, যা পুঁটি মাছ থেকে আসে, দৃষ্টিশক্তি ও ত্বকে সহায়ক। ভিটামিন বি1 মসুর ও খেসারি ডাল থেকে আসে, শক্তি ও স্নায়ুর জন্য খুব ভালো। ভিটামিন বি6 ছোলা ও মসুর ডাল থেকে আসে, প্রোটিন ও বিপাক ও স্নায়ুতে কার্যকরী। ভিটামিন বি9 সব ডাল রক্ত গঠনের জন্য কার্যকরী। ভিটামিন বি12 আছে, সেটাও আমাদের জন্য স্নায়ু রক্তে গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি পুঁটি মাছ থেকে আসে, যেটা ক্যালসিয়াম শোষণে সহযোগিতা করে। খনিজ উপাদানের মধ্যে রয়েছে আয়রন, ডাল ও মাছ থেকে আসে, এটা হিমোগ্লোবিন গঠনে কাজ করে। ক্যালসিয়াম, যেটা পুঁটি মাছ থেকে আসে, সেটা হাড় ও দাঁতের জন্য ভালো কাজ করে। ফসফরাস মাছ ও ডাল থেকে আসে, এটা হাড় ও কোষ গঠনের ক্ষেত্রে কাজ করে। পটাশিয়াম মসুর ডাল থেকে আসে, এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহযোগিতা করে। ম্যাগনেসিয়াম ছোলা থেকে আসে, পেশি ও স্নায়ু কার্যক্রমে কাজ করে। জিঙ্ক আসে ডাল ও মাছ থেকে, যা বিভিন্ন রোগ প্রতিরোধে সহযোগিতা করে। ছোলা ও ডালে থাকা ফ্ল্যাভোনয়েড ও পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কোষ রক্ষা করে এবং বার্ধক্য বিলম্ব করে। ছোলা ও মসুর ডালের কারণে এই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। প্রতি পরিবেশনে এই খিচুড়িতে আনুমানিক 300 থেকে 400 কিলো ক্যালোরি শক্তি থাকে। 35 থেকে 45 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, 15 থেকে 20 গ্রাম থাকে প্রোটিন, 5 থেকে 8 গ্রাম থাকে ফ্যাট এবং 8 থেকে 10 গ্রাম থাকে ফাইবার। সাথে উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন ও মিনারেলস থাকে। যদি রান্নায় তেল কম ব্যবহার করা হয় এবং লবণ নিয়ন্ত্রণে রাখা হয়, তবে এটি হার্টের রোগীদের জন্য খুবই ভালো একটি খাবার হিসেবে বিবেচিত হয়। আরও পুষ্টি বাড়াতে চাইলে বা এটাকে আরও পুষ্টিকর করতে চাইলে আমরা এতে লাউ, মিষ্টি কুমড়া ও পেঁপে যোগ করতে পারি। এ ধরনের আরও কোনো প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। আর বেশি বেশি স্বাস্থ্য বিষয়ক টিপস পাওয়ার জন্য পেজটিকে ফলো করে রাখুন। আর আপনার লাইক কমেন্ট আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।